যেখানে যেমন মেনে নিতে হয় মন। আশা নিরাশার মাঝে আলো আধার সাজে, কখনো বা রঙিন কখনো মলিন, জীবন জুড়ে থাকে কত যে ব্যথা, হৃদয়ে জমা থাকে না বলা কথা। সমাজ জীবন ও পরিবারে মিটে না চাওয়াগুলি, হয়ে যায় গুড়ে বালি, হয়ে যায় গুড়ে বালি, হয়ে যায় গুড়ে বালি। বুঝি অনেক রস। যা, কি বলিস? আমার লজ্জা লাগে না, শরম করে না? সত্যি করে বলো না, তোমার কি হয়েছে? এখনো হয় নাই, তবে হবে। স্বপ্নে কি খারাপ কিছু দেখেছো নাকি? হ্যাঁ, ভাবতাছি তোমার আমি বিউটি পার্লারে লয়ে যাবো। বিউটি আবার কেডা? সেও আপনার মনের মানুষ ছিল? আছে আছে, একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণ? চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। আচ্ছা, তাই নাকি? দিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়ি লোকে। আপনি সোনার খেসা ছাইরা পাখি আইয়া পড়ছে। আব্বাচ্চার বাচ্চা, আব্বাচ্চা তোর একদিন কি আমার। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই কার নাম কইলেন? কার নাম কই? আমি তো কার নাম ধরে রাখি নাই। আমি তো নিজে কানে শুনলাম যে আপনি কোন একটা মাইয়া মানুষের নাম কইতেছেন। আরে আরে মায়া মানুষ নাম কই? তো তুমি সালাম করে মায়া মানুষই দেখতেছি না। ওই কি জানো চুন চু চু। ও সুর 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 সুর। শোনো, আমি স্বপ্নের মধ্যে দেখি কি ঘরের দরজা আস্তে করে খুললা, আস্তে 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 আইসা চুপ করে খাটের কোনায় বলল বইয়া, হাত আস্তে আস্তে যে তোমার গায়ের দিকে ধরতে গেছে, তখন আমি তো ঘুমাইতে লাভ দিতে গেছি। সোডা মাইয়া আসিল নাকি বাড়া আসিল? এটা তো ঠাকুর করতে পারিনি। তা ঠাউর করতে পারবেন কেন? মাইয়া মানুষ হইলে ঠিকই মনে রাখতে পারতেন। ওই যে সাহারা, বিউটি, তারপরে ওই চুন্নি। আচ্ছা, এই চুন্নি মায়াটা কি বেশি সুন্দর আছিল? ওরে আমার জ্বালা রে, আমি কি করব? স্বপ্ন দেখতে পারবো না তোমার জ্বালায়। আরে আল্লাহ, দিনের বেলাও আপনার মুখে মেয়ে মানুষের নাম, রাত্রে স্বপ্নের মধ্যেও আপনি মায়া মানুষের নামই কর। আরে আমার কপাল কপাল, আমি তো কি কম বুঝি না। আরে ঘুমটা দিছে নষ্ট করে, বললে স্বপ্ন দেখতে পারবো না। এই কি আরে, এই এটা কি? এই মোরগ না মুরগি? এই একটু ধর 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 ধর। এই আমার আস্তে আস্তে ধরছস? ওরে আটকে গেছে রে, আটকে গেছে। তাকে শুন, এটা কি মোরগ না মুরগি? যে মোরগ মোরগ। ও মোরগ কেন? হ্যাঁ হ্যাঁ। তা কি সমস্যা? কোনা লই যাইতেছো? ডাক্তার সাহেব, কোনো সমস্যা নাই, ব্যস্ত লই যাইতেছি।
হ্যাঁ বেশ চলে যাইতেছো কেন? হ্যাঁ না ঠিক আছে, বেশি নিতেছো ভালো কথা, কিন্তু এটা ছাড়পত্র নিছো নি। কি কিসের ছাড়পত্র বুঝলাম না। মূর্খ, অশিক্ষিত। আরে লেখাপড়া করো নাই, জানবা কেমনে? শুনো, তোমার এই মুরগি যে সুস্থ সবল এটার কোনো প্রমাণ আসেনি। প্রমাণ হইতেছে একটা ছাড়পত্র, বুঝছো? এখন ধরো তোমার এই মোরগ খাই কেউ যদি অসুস্থই পড়ে, হ্যাঁ, এ যদি মরি যায়, তাহলে এর দায়িত্ব কাকে নিতে হবে? তোমাকে। কি হইব ডাক্তার সাহেব? কি মানে? একবার এক বিরাট ইতিহাস ঘটে গেছে আমার জীবনে, যারা বলে অবস্থা কেরোসিন। মানে হেডা শুনলে তুমি নিজেই, আচ্ছা থাক, হেডা শুনি তোমার কোনো লাভ নাই। শুনো, তোমার কি হবো জানো নি? দফা রফ হয়ে যাবো, গই জেল, জরিমানা, ডান্ডাবাড়ি সব হইব। অত কিছু নিয়ম আছে তা তো জানি না ডাক্তার সাহেব। আরে মিয়া, তুমি জানবে কেন? তুমি কি ডাক্তার নেই? ডাক্তার হইলো মায়, বুঝছো? যাক, চিন্তা নাই। আমার লগে যখন দেখা হয়েছে আমি এখনই ছাড়পত্র দিয়ে দিয়েছি। আচ্ছা, ও তুমি সাইকেলটা একটু ধরো তো। এই ধরছি। হ্যাঁ, ধরো ধরো ধরো। হ্যাঁ দেখি দাও, পেশেন্ট। হ্যাঁ দেখি মোরগের কি কন্ডিশন দেখি। এই না দুর্বলে না মনে হচ্ছে, সর্বনাশ। দেখি তো, হ্যাঁ, এই হার্টবিট তো কম মনে হইতেছে, যে কোনো সময় ক্যাক করে মরে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, এখন কি হইব? আর কি হবো? হ্যাঁ। কোনো সমস্যা নাই, হ্যাঁ। আমি আছি তো। হ্যাঁ। ইঞ্জেকশন দিতে হইব, বুঝছো নি? হ্যাঁ। ইঞ্জেকশন যদি আমি এই মুহূর্তে না দিই, হ্যাঁ। তাহলে 1 ঘন্টার মধ্যে এই মুরগি শেষ। হ্যাঁ ইন্নালিল্লাহ। হ্যাঁ ডাক্তার সাহেব মারেন, ভালো করে ইনজেকশন মারেন। ঠিক আছে, মারতেছি, কোনো অসুবিধা নাই, কিন্তু 100 টাকা লাগবে। দিব তো। দিব মানে কি? নগদ দিতে হইব, এখানে বাকির কোনো কাম নাই। শুনো, আমি কিন্তু এই ধরনের চিকিৎসায় 200 টাকা নিয়ে থাকি, কিন্তু তোমার কাছ থেকে 100 টাকা কম নিতেছি। কি কারণে নিতেছি যে একটু জিজ্ঞেস করো। কি জন্য? কারণ হইতেছে, তোমাদের গ্রামে একজন অতিশয় বিনয়ী ভদ্রলোক আছে, শুধুমাত্র তার সম্মানে আমি তোমার কাছ থেকে 200 টাকা কম রেখে 100 টাকা নিই। তিনি কে? তিনি হলেন বিখ্যাত জনাব আমজাদ আলী খান সাহেব। আরে উনার মতন এরকম বিনয়ী মোলায়েম ভদ্রলোক আমি আমার জিন্দিগি তো দেখি না। আর তোমরা তো অনেক ভাগ্যবান যে তোমরা এই গ্রামে জন্মগ্রহণ করছো, উনার মতন একজন মহান লোক এই গ্রামে জন্মগ্রহণ করছে। দাও টেয়া দাও। হ্যাঁ দেব। এই একটু এটা রাখো, আমি ইঞ্জেকশনটা বাইর করি, বহুত দামি ইঞ্জেকশন, বুঝছো? ঠিক আছে, বাইর করতেছি। দেখি এদিক দাও তো, ইঞ্জেকশনটা দিই। দিছি, আর কোনো চিন্তা নাই, বুঝছো? হ্যাঁ শোনো, তোমার এই মুরগির আমি এখন যে ইঞ্জেকশন দিছি, এই মুরগি কমপক্ষে আরো 3 বছর আয়ু পাইব। এখন খালি তুমি এখানে একটু ছাড়ি দি, দেখো না হাডুডু খেলবি তোমার মনে। কোনো সমস্যা নাই, যাও যাও যাও। শোনো, তোমার শুধু এরকম মোরগ না, গরু ছাগল যা আছে সবই নিয়ে আসবা। ঠিক আছে? সবকিছু ডাক্তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু। ঠিক আছে, আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ। ওরে সাইকেল রে। CAT ক্যাট মানে বিলাই, DOG ডগ মানে কুত্তা, CAT ক্যাট মানে বিলাই, DOG ডগ মানে কুত্তা, CAT ক্যাট মানে বিলাই, DOG। দোস্ত কি পড়তেছো? ও তুমি বুঝবা না। বাইশ রে, পৃথিবীর সব বুঝ তুমি বুঝো, হ্যাঁ? এত বুঝ যখন বুঝোই, এত সামান্য দোকান দিছো কেন? চাইনিজের দোকান তুমি দিবা। বেদরকারি কথা বাদ দিয়া কি বলতে আসছো সেটা বলো। বেশি কথা বলা আমার পছন্দ না, আর যারা বেশি কথা বলে তারা বেশি দিন বাঁচে না। ওরে বাইশ রে, বই পড়া পড়া মেলা জ্ঞানের কথা জানো দেখি, আবার বেশি কথা বলে। জ্ঞান তোমার একলা না, হ্যাঁ আমারও কিছু জ্ঞান আছে। তোমার একলার না, ছাগলেরও কিছু জ্ঞান আছে। অপমান করলা, মাখলাম না, গায়ে মাখলাম না। আচ্ছা বাদ দাও, আমার 1 কেজি মুড়ি দাও। এখন কিছু দিতে পারবো না। কেন? এখন পড়তাছি, দেখতেছো না? এখন কোনো কাম নাই। বাইশ রে, বিরাট পণ্ডিত আইসা গেছে রে। হ্যাঁ,
এত ফুটানি করো না মিয়া, লেখাপড়া আমরা কিছু জানি। তুমি যে কি জানো সেটা আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা বলো তো এই কথার অর্থ কি? তোমার অর্থের পরীক্ষা দিতে আমি আসি নাই, আমি আসছি সদাই নিতে। দিবা কিনা বলো? তোমার সদাই নিতে হলে অপেক্ষা করতে হইব, আমার পড়া শেষ হইব, তারপর তুমি সদাই পাবা। ধুর মিয়া, তোমার সদাই আর খেতা পড়ি, তোমার তেল বাড়ছে না। এবার আমি নিজে একটা দোকান দিয়ে দিব, তারপর দেখবা সদাই পাতি কেমনে বিক্রি করি, তোমার ফুটানি বের হয়ে যাবে। তা দোকান দাও না কেন? তোমার কেটা সাথে আমার দোকান থেকে জিনিস নেওয়ার জন্য? তুমি দোস্ত মানুষ বইলা আসছিলাম তোমার দোকান থেকে সদাই নিতে, কিন্তু তোমার যে ভাব, যে তেল বাড়ছে, ভালো লাগলো না বিষয়টা। দোস্ত যখন কইছো তাহলে একটু অপেক্ষা করো, কি কি সদাই লাগবে তোমার আমি দিতাছি। মাইন্ড করে ফেলাইছি, জানো তো আমি একবার মাইন্ড করে ফেলাইলে তার উপর থেকে কিছু চোখ সরে না, মনে রেখো, দেখে নিও। সিএটি ক্যাট মানে বিলাই, সিএটি ক্যাট মানে বিলাই, ডি ও জি ডগ মানে কুকুর, ডি ও জি ডগ মানে কুকুর। কি রে তমিস, তোর সমস্যা কি রে? সারাক্ষণ এই কুত্তা বিলাই লয়ে পড়ে থাকস। আমি কুত্তা বিলাই গরু ছাগল নিয়ে থাকি, তাতে তোমার কি? সারাক্ষণ এরকম কুত্তা বিলাই লয়ে পড়ে থাকলে না দেখা যাবে তুই একটা সময় কিছু একটা হয়ে গেছিস, তখন ওই গলা দিয়া ঘেও ঘেও মেও মেও এগুলো ছাড়া কিছুই বেরোবো না। কামড় খাইতে না চাইলে ভাগ এখান থেকে। ভাগুম না, কি করবি তুই? ওই পাগলি যা কইলাম। কি তুই মানে পাগলি কইলি? হ্যাঁ আমি পাগলি? হগলেই জানে তুই একটা পাগলি। হগলের কথা বাদ দে, তুই কবি না। তুই কইলে হৃদয়ের মধ্যে ধাক্কা লাগে, কষ্ট লাগে বড়ই। কিসের ধাক্কা লাগে? আহ উফ, ধাক্কা লাগে, বড়ই ধাক্কা লাগে রে। বেশি ব্যথা লাগলে সেরু ডাক্তারের কাছে যাও গা, একটা ইনজেকশন মাইরা দিবনি, তারপর তোমার বুকের ধাক্কা, শরীরের ব্যথা সব দূর হয়ে যাবনি। ওই সেরু ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই, এই ব্যথা কেবল একজনই দূর করতে পারবে। তাইলে তার কাছেই যাও গা। তার কাছেই তো দাঁড়ায় রইছি রে তমিস। কি কইলা? আমার এই ব্যথা কেবল তুই দূর করতে পারিস। আমি লাভ ইউ তমিস। এটার মানে কি? তুই না ইংরেজি ম্যান, এই কথার মানে বুঝিস না? এই লাইন পর্যন্ত তো এখনো আমি যাইতে পারি নাই, এর অর্থ কি বলো? যা মূর্খ, মুখে কইতে শরম লাগে না? ওরে বাস রে, পাগলি আবার শরমও পায়। কি তুই আমার আবার পাগলি কইলি? আমি কিন্তু কান্দন শুরু করব। দেখ বেশি যন্ত্রণা করবি না, আমার সামনে থেকে যা। দে না তমিস, একখান লাভ মার্কা চিপসের প্যাকেট দে না, খায়া খায়া চইলা যাই। আগে টাকা দে তারপর। তুই কি আমার ধান্দাবাজ মনে করিস? হ্যাঁ, যে আমি খাইয়া টাকা দিব না? তুমি যে কি জিনিস সেটা আমি খুব ভালো করে জানি। আগে টাকা দাও তারপর অন্য কথা। তমিস, তোর কাছে 1000 টাকা ভাঙতে হইব? হ্যাঁ আছে, আগে টাকা দাও। এ রে, টাকাটা তো বাড়িতে রাই খাইছি। শোন না, বাকিতে কিছু খাওয়াই দে, পরে এসে টাকাটা দিয়ে যাব। পরের গোষ্ঠী গেলে আগে যাবি নাকি পানি মারবো? আরে সিএটি ক্যাট মানে বিলাই, ডি ও জি ডগ মানে কুত্তা, সি। হ্যালো হ্যালো, শুনতেছেন? জি জি ভাই, মাল রেডি। হাই, কিসে পাঠাবেন? কিসে? জাহাজে না কার্গোতে? আচ্ছা আচ্ছা, রাখি। আচ্ছা এই থামো থামো। কি হয়েছে? তুমি জানো না এই বুড়াউনের বাক্স দেখলে আমার মাথায় রক্ত চ্যাং করে ওঠে? সরাও সরাও কইতাছি। আপনারে দিব না তো, আমি খাবো। হাই হাই, কয় কি? তুমি কেন খাইবে? কেন তুমি খাইবে আপেল, আঙ্গুর, কমলা, বেদানা? তা না, গরু ছাগলের মতো পানছি। জানেন, আমার না মেলা দিনের একটা শখ ছিল। মাত্র একটা শখ? কি শখ? আমার শখ ছিল জমিদার গো মাইয়ার মতন আমার 2জন দাসী থাকবো। তারা কিন্তু আবার খুব সুন্দর হইতে হইব। একজনের হাতে থাকবো পাঙ্খা, আর একজনের হাতে থাকবো পান। একজন আমারে বাতাস করব, আর একজন আমারে পান খাওয়াই দিব। কিন্তু
আমার তো মনে হইতেছে এই আশা আমার জীবনে পূরণ হইব না। এই এই দুঃখ লইয়া আমার মরে যাইতে হইব। ও এইসব তুমি খালি আদেশ করো, আমি 1 ডজন দাসী গান দিয়ে এক্ষুনি ধরে নিয়ে আসবো। আমার টাকা পয়সা কম আছে। হইয়া নিয়ে আসবেন মানে? আরে তোমার লেগে খালি ধরাধরি কেন, পাইন দিয়ে নিয়ে আসতে পারি। আপনি এত নিষ্ঠুর। আরে আমি মানুষটা পাহাড়ের মতো হইল, তোমার জন্য আমার ভিতরে পরান্ডা চড়ুই পাখির মতো এইটুকু ছোট। সে তো আমি জানি। তুমি যদি আমার সাহস দাও তাহলে আমি কিন্তু বাঘ হয়ে যেতে পারি। না না, দরকার নেই। আরে দরকার আছে, অবশ্যই দরকার আছে। তুমি আবদার করেছো, তোমার জন্য আইজ আমি 1 ডজন দাসী নিয়ে আসতেছি। এত দাসী দিয়ে আমি কি করব? একজনের হাতে আপেল, একজনের হাতে আঙ্গুর, একজনের হাতে বেদানা, একজনের হাতে নাশপাতি, আর একজনের হাতে পাংখা। খালি তোমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরবো, আর তুমি রাজরানী হয়ে ঘুরবা। যখনই যা খাইতে মন চাইব আর টুপ করে তোমার খাওয়াই দিব, কিন্তু পান দিতে পারবো না। দাসীকে আনবো? আপনি যতই আশা করেন আব্বাস মিয়া, আপনার আশা আর পূরণ হইত না। কিন্তু সমস্যা তো ওই এক জায়গাতেই। আর দূর, তুমি তোমার মাথা থেকে ওই সমস্যা নামক শব্দটা সরাও তো। সরাইতে পারতেছি না তো, খালি আইসা পড়ে। এই ফাঁকে যদি কোনো কুচক্রি দাসী আপনার মনের মধ্যে ঢুকে পড়ে? আমি ঢুকতে দিব না, মানে দরজার মধ্যে তালা মেরে তুমি, ডাবল তালা স্টিলের। যদি আপনার ইজ্জত ছিনাই নিয়ে যায় তাইলে আপনি কি করবেন? এই বয়সে তো আপনি আত্মহত্যা করতে পারবেন না। ইজ্জত বইলা কথা, আপনার একটা মান সম্মান আছে না? আচ্ছা, আপনার ওই বিউটি ডার্লিং এর খবর কি? আরে আমার বিউটি ডার্লিং, তার তুমি পাইলা কই? কেন সেদিন না কইলেন আপনি আমারে তার কাছে লইয়ে যাইবেন? আরে বেকেল বউ, ওটা আমার ডার্লিং না, ওটা হলো পার্লার। পার্লার ওইখানে গিয়ে তাইলে আমি কি করব? তোমারে বুড়ি খনি রোগে ধরছে, তাই ভাবতাছি ওখানে নিয়ে তোমারে জোয়ান বানায় নিয়ে আসবো। কেমনি গো? বিউটি কি জাতি করনি নাকি বুড়ি রে জোয়ান বানাই দেয়? হ্যাঁ, গেলে বুঝবা কেমন জাদু করি। তার মানে আপনি বুঝি মাঝে মধ্যে চান? তো বতো সেখান তো বেটারা যেতে পারে না। ও, ওইখানে বুঝি খালি বুড়ি কো জোয়ান বানায়, বেটা কো বানাই না? না, বানায় না। তাইলে আমি যাবো না। কেন? আমি একলা জোয়ান হয়ে লাভ কি? আপনি তো বুড়াই থেকে যাইবেন। এখন আমি জোয়ান হইয়া যদি আমার মন কোনো অন্য জোয়ান বেড়ার দিকে যায় তখন কি করবেন? আরে ওখানে তো মন জোয়ান করে না, এটা চামড়া জোয়ান করার পার্লার। ধরো চামড়া জোয়ান করে কি হইব, মন জোয়ান করন যায় এরকম কোনো পার্লার নাই? মন জোয়ান করে কি? আমি আছি না তোমার লগে? আমি তো আছি। এক তরকারি আর কত খাওন যায়? ও মা গো, ও মা গো, ও মা গো, আমার গালটা গেল আবার। আমার নাকটা কোথায় গেছে? বাঁচলাম, গাল ঠিক আছে। আবার তুমি হু হু শুরু করেছো? আমি থাকবো না, আর আমি থাকবো না তোমার সাথে। উফ রে, তোমরা যে কি করো না, আমি হু হু করাতে তোমরা আতঙ্কিত হচ্ছ কেন? খেয়াল নাই তোমার হুহুর কারণে কি ঘটেছিল? আরে ঘটনা তো এখনো ঘটে নাই, তার আগেই তুমি। হ্যাঁ, বাবাকে যদি পরি ধরতো তাহলে বাবা তো পু করতো, পু না করে হু হু করে কেন? তোমার কি হবো জানো নি? দফা রফ হয়ে যাবো, জেল জরিমানা টান্ডা বাড়ি সব হইব। আমার কি হবে? কিচ্ছু হয়নি, আমি 100% ঠিক আছে। তাহলে কয়দিন ধরে এমন হু হু করছো কেন? আনন্দে। ঠিক আছে, তুমি আব্বাস মেয়েরে কাকা ডাকো নাইলে আব্বা ডাকো, কিন্তু আমারে কাকি ডাকো না।
তাই কি ডাকো? কেন আমি ডাকবা?